সালে রাজ্যে বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগদান করেছেন পূর্ব মেদিনীপুরের হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। সোমবার দুপুরে তাপসী মণ্ডল চলে আসেন বাইপাসের ধারে তৃণমূল ভবনে। সেখানে আনুষ্ঠানিকভাবে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। তাপসী মণ্ডল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পরিষদীয় দলের সদস্য। দ্বিতীয়ত তিনি শুভেন্দু নিজের জেলার নেত্রী এবং বিধায়ক। তাপসী মণ্ডল একটা সময় ছিলেন সিপিএম এ। 2016 সালে বিধানসভা নির্বাচনে যখন গোটা রাজ্যে তৃণমূলের জয় জয়কার, সেই নির্বাচনে তাপসী কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী হিসেবে হলদিয়া আসনটিতে যেতেন। তৃণমূলের তরফে শুভেন্দু অধিকারী নিজেই তখন হলদিয়া দেখভাল করতেন, কিন্তু তা সত্ত্বেও সিপিএম এর হয়ে জিতেছিলেন তাপসী মণ্ডল। তারপরে তিনি সেই শুভেন্দু অধিকারীর হাত ধরেই দল বদল করেন। শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যান, তাপসী মণ্ডলও বিজেপিতে যান সিপিএম ছেড়ে। 2021 সালে বিধানসভা নির্বাচনে তাপসী হলদিয়া থেকে বিজেপির টিকিটে লড়েন, আবার জয়ী হন। কিন্তু শুভেন্দু অধিকারী 2026 সালে বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে যখন তৃণমূলের বিরুদ্ধে সুর ক্রমশ চড়াচ্ছেন, তখন তার আস্থাভাজন তাপসী দল ছেড়ে তৃণমূলে চলে গেলেন। প্রগতিশীল বাংলাকে রক্ষা করতে এবং বিশেষ করে আমার হলদিয়ার উন্নয়ন, শিল্প পরিকাঠামো, সর্বোপরি উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান, আর্থিক উন্নতি এবং সামাজিক উন্নয়নের পক্ষে দাঁড়িয়ে এবং তাদের জন্য কিছু কাজ করতে যাতে আমি পারি, তার জন্যই আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আমি যুক্ত হলাম এবং তার নির্দেশেই হলদিয়ার উন্নয়ন আগামী দিনে করতে পারবো।